শুভ সকাল বন্ধুরা, বেরিয়ে পড়েছি চারজনেই মিলে। চারজনেই মানে আর জানো তো, আগের দিনে ভিডিও দেখেছো, মা বাবা আমি আর আমার মেয়ে। তো বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ, তোমরা একটু না স্কিপ করে পুরো ভিডিওটা দেখো। তো দেখো, আমরা এই যে এখন গাড়ি ধরবো। তো এই যে মা বাবা আর আমার মেয়ে যে সামনে হেঁটে চলে গিয়েছে, আর মা আর আমি এই যে যাচ্ছি। তো গাড়ি ধরবো, এখানে গিয়ে কিছুটা সময় দাঁড়াবো, তারপরে দেখো গাড়ি চলেও এসেছে, এই যে উঠেও পড়েছি এখন। তো চলো, আমরা কোথায় যাচ্ছি দেখতে থাকো। তো আমরা দেখো এই গাড়ি থেকে নেমে আবারও টোটো ধরে নিয়েছি, টোটো করে যাচ্ছি। আমরা চলে এসেছি। দেখো এই যে এখন জুতো খুলে এখানে জমা রেখে দিলাম। তো দেখো, অনেকে দেখে বুঝতেই পারছো, চিনতেই পারছো, এসেছো অনেকে। তো চলে এসেছি আমরা তমলুক বর্গভীমা মন্দিরে। তো মায়ের কাছে পুজো দেব, আর হচ্ছে গিয়ে বাবার এলআইসি অফিসে কাজ আছে, যার কারণে তো তমলুক যেহেতু আসা হয়েছে, আগে ওই জন্য পুজোটা দিয়ে দিচ্ছি, তারপরে এলআইসি অফিসে যাব বাবার কাজে। আর তোমরা দেখতে থাকো, দেখলে বুঝতে পারবে। আর তোমাদের আমি পুরো মন্দিরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর। আর আমরা ওইদিকে দেখো চলে যাচ্ছি, ওইদিকে এই যে মায়ের যেহেতু পুজো দেব, যার জন্য প্রসাদ কিনতে যাচ্ছি, মিষ্টান্ন কিনবো, ওই জন্য দেখো ওইদিকে চলে যাচ্ছি। আর মন্দিরের বাইরেও ছিল দোকান, আর মন্দিরের ভেতরেও আছে। তো আমরা বাইরে নিলাম না, মন্দিরের ভেতরে দেখো যাচ্ছি, মন্দিরের ভেতর থেকে মিষ্টান্ন নিয়ে পুজো দেব মাকে, এই জন্য দেখো এখন ওই সেই দোকানেই চলে যাচ্ছি। আর দেখো এই যে ডাকছিল, দোকানের কাকুটা দেখো ডাকছিল। আর এই যে আমরা মিষ্টান্ন নেব, যার কারণে যে হাতটা ধুয়ে নিচ্ছি, ওখানে হাত ধোয়ারও ব্যবস্থা ছিল, মানে জল রাখা ছিল। তো হাতটা ওই যে ধুয়ে নিচ্ছি, এখন এই যে মিষ্টান্ন নেব দোকানে ঢুকে। দেখো বাবা ওই যে দেখছিল কোন মিষ্টান্নটা নেবে, দেখো 3-4 রকমের মিষ্টান্ন ছিল, তো কোনটা নেবে ওটাই দেখছিল। আর আমি তোমাদের একটু দোকানটাও ঘুরে দেখিয়ে দিচ্ছি, দোকানে কি কি ছিল। হ্যাঁ, তো দোকানে মানে কোন মিষ্টানটার কোনটা কি দাম এটাই জিজ্ঞেস করছিল। এই যে দেখো দোকানদার কাকুটা এটাই দেখাচ্ছে হাত দিয়ে। তো তারপর দেখো ফাইনালি আমাদের মিষ্টান্ন নেওয়া হয়ে গিয়েছে। পুজো দেওয়ার জন্য যা যেসব জিনিসপত্র লাগে সেই সব দিয়ে দিল তার সাথে। তো ওখান থেকে বেরিয়ে এই যে দেখো আমরা পুজোটা দেব, এখন চলে যাচ্ছি, মন্দিরের ভেতরে ঢুকবো, মন্দিরের ভেতরেই তো আছি। আর ওই দিকটা দেখো তোমাদের দেখিয়ে দিলাম, ওই দিকটা মায়ের ভোগ খাওয়ার মানে প্রসাদ ভোগ খাওয়ার ছিল, ব্যবস্থা ছিল। তো আমরা খাই না, তার কারণ আছে, তার কারণটাও তোমাদের বলবো, তোমরা আগে দেখতে থাকো, আমরা পুজোটা দিয়ে দিই।
তো দেখো আমরা দাঁড়িয়েছি পুষ্পাঞ্জলির লাইনে। তো আগে থেকেই অনেকেই পুষ্পাঞ্জলি দিচ্ছে, আর ওই যে লেখাই আছে পুষ্পাঞ্জলি দেওয়ার লাইন, তো এখানেই দাঁড়িয়ে আছি। তো ওনাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেলে তো আমরাও পুষ্পাঞ্জলি দেব, দাঁড়িয়ে আছি। তো এই যে দেখো এখন পুষ্পাঞ্জলিটা আমরা দেব। আর দেখো অনেকটা দূর থেকে পুষ্পাঞ্জলিটা দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো তারপরে ওই যে মায়ের সামনে গিয়ে যাবো, তোমরা দেখতে থাকো। তো এখানে বাইরে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে যাচ্ছে, আর ওই যে ভেতরে মায়ের কাছে ভিতরে গিয়ে এখানে পুজোটা নেবে। তো দেখো আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা দেখো মায়ের কাছে যাচ্ছি ভেতরে, ওখানে গিয়ে লাইন দিয়ে যে দাঁড়াতে হচ্ছে। তো যারা আগে যারা গিয়েছে তো তারা আগে পুষ্পাঞ্জলি দেবে, তারপরে আমরা ঢুকবো। এই যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি এখন, মানে মায়ের কাছে পুজো দেব বলে। এই যে একটু দেখিয়েও দিচ্ছি তোমাদের, দেখো আমরা যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। তারপরে দেখো এই যে আমরা এখন মায়ের কাছে ঢুকে পড়েছি, পুজোটা দেব। তো দেখো এই যে মায়ের দর্শনটাও তোমাদের করিয়ে দিচ্ছে। আর এই যে আমার মেয়ে পুজোর ডালিটা দিয়ে দিল ঠাকুরমশাইয়ের হাতে। তো তারপর দেখো ওখান থেকে বেরিয়ে পুজো দিয়ে তারপরে এখানে যে দেখতে পাচ্ছ, এখানে মায়ের পুজোর সময় আমার ঠিক জানা নেই কি বলি একটা দেয়া হয়। তো ওখানেই দেখো এই যে সিঁদুর কৌটোটা নিয়ে তো দিয়ে ওখানে প্রণাম করে নিচ্ছি। মা করলো আর আমার মেয়েও দিল, এবার আমিও দেব। তো দিয়ে ওখান থেকে প্রণাম করে তারপরে আমরা বেরোবো। এই যে এখন আমিও দিয়ে দিচ্ছি। তো তারপরে দেখো এদিকে আবারও চলে এসেছি একটু ঘুরতে। হ্যাঁ, তোমাদের একটু আমরাও একটু দেখছি আর তোমাদেরও ঘুরে। এর আগেও গিয়েছি মন্দিরে, হ্যাঁ একবার, এর আগেও অনেকবার যাওয়া হয়েছে। তো আবারও আজকে যেহেতু এসেছি তো এই জন্য তোমাদেরও একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি। তো এর আগে যখন এসেছি তখন ভিডিও করা হয় না, তখন মানে আমি চ্যানেলটা খুলি না, তো যার কারণে। আর এই যে দেখো সেই পুকুর মায়ের মন্দিরের ভেতরে আছে, এই পুকুরেরও কিছু একটা মাহাত্ম্য আছে। হ্যাঁ, তো কি মাহাত্ম্য আছে আমি ঠিকঠাক জানি না, ওই জন্য আমি বলতেও পারছি না, দুঃখিত তোমাদের কাছে এই কারণে। তো এটা এই পুকুরের কিছু একটা মাহাত্ম্য ছিল বা আছে, তো সেই পুকুরটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো পুকুরটার অবস্থা একেবারে খারাপ হয়ে আছে, দেখো নোংরা হয়ে আছে। তো তারপর এদিকে মা মেয়ে দেখো পুকুরটা দেখে এই যে এখন উঠে চলে যাচ্ছি, তারপরে ওখান থেকে বেরোবো বলে এই যে এখন এই যে বেরিয়েই যাচ্ছি। আর সবাই দেখো পুজো দিতে এসেছে, বসে আছে। তো দেখো তারপরে এই যে মায়ের মন্দির থেকে বেরোবো, এই যে দাঁড়িয়ে আছি উপর থেকে একটু তোমাদের দেখিয়েও দিচ্ছি দেখো। তারপরে দেখো মায়ের মন্দির থেকে বেরিয়ে তোমাদের তো বললাম মায়ের ওখানে ভোগ খাবো না, তার কারণ আমাদের আগামীকাল মায়েদের চণ্ডী মাকে পুজো দেবে। তো ওখান মায়ের পুজো দিতে গেলে নিরামিষই খেতে হবে। আর মায়ের ভোগে তো যেহেতু মাছ আছে, যার কারণে মায়ের ভোগটা খেলাম না ওখানে মন্দিরে। তো আমরা এই যে নিরামিষই হোটেলে ঢুকে গিয়েছি, তো এখন নিরামিষই খাবার খাবো। এই যে আমরা 4 জনে বসে আছি আর অর্ডার দিয়েছি নিরামিষই খাবার। আর দেখো আমাদের খাবারটা চলেও এসেছে, দেখো কত রকমের খাবার ছিল, নিরামিষই খাবার। তো খাবারগুলো খুব একটা খারাপ ছিল না, ভালোই ছিল খেতে। এই যে আমরা এখন খেয়ে নিই। তো দেখো এই যে হোটেল থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, আবারও এই যে টোটো ধরবো বলে।
তো তোমাদের তো বললাম বাবা এলআইসি অফিসে কাজ আছে বলে এসেছে। তো এই যে এখন সেখানেই যাব। তো টোটো ধরে নিয়েছি, তারপরে দেখো চলে এসেছি এলআইসি অফিসে। তো ওখানের ভিডিও আর বেশি করলাম না, একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম। তো তারপরে দেখো আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, এটা একেবারে সন্ধেবেলায়। বাড়ি ফিরে আসার পরে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গিয়েছিল, প্রচণ্ড বমি হচ্ছিল। আর আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো। তো তোমাদের সাথে ওই জন্য আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি বন্ধুরা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে, তখন তোমরা ভালো থেকো।